পানি রয়েছে আর অনেক জায়গাতে একটু কমছে, জায়গাতে একটু কষ্ট হইলে তো পরীক্ষা দিতেই হইব। সিলেট শহরে বিভিন্ন আবাসিক এলাকায় অনেক পানি আছে, যার জন্য ছেলেমেয়েরা সঠিক সময়ে কলেজে উপস্থিত হতে পারতেছে না। আমরা দেখতেছি গার্জিয়ানদের অবস্থা খুবই ভয়াবহ। টানা ৩ দফার বন্যায় ডুবে থাকা গ্রামগুলো থেকে পানি মারিয়ে কেন্দ্রে যান শিক্ষার্থীরা। সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে ৮ দিন পর মঙ্গলবার থেকে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি অতিক্রম করতে হয়েছে তাদের। দুর্ভোগ থেকে রেহাই পেতে সন্তানদের নিয়ে আগের দিনই শহরের হোটেলে উঠেছিলেন অনেক অভিভাবক। এখনো তো আমরা রাস্তা পানি রয়েছে, কোমর পানি রয়েছে, রাস্তাঘাট বহুত ভাঙ্গা। গতকালকে বাচ্চা ইয়া হোটেলও টাকা লাগছে, হোটেল তাকিয়া অনেক পানি আছে, পানির কারণে আইতে পারেন না। চলতি বছর সিলেট অঞ্চলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পরীক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন বন্যায় দুর্ভোগের প্রভাব পড়বে না পরীক্ষার ফলাফলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূলতা এগুলা নিয়েই তো আমরা এগিয়ে যাই আসলে। এবার বিভাগের ৪ জেলায় ৩০৯টি প্রতিষ্ঠান থেকে ৮২,৭৯৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। সিলেটের বন্যা কবলিত এলাকাগুলো থেকে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালো হয় তাদের পরীক্ষার ফলাফল। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।